Hello students, Jai Hind. Welcome back to our YouTube channel. আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব ক্লাস 10 সোশিয়াল সায়েন্সের টপ 70 এমসিকিউস অ্যাসারশন রিজন যেরকম আমরা এক্সামের মধ্যে হয় হাই স্ট্যান্ডার্ড 70টা এমসিকিউ। তো ভিডিওটা তোমরা পুরো দেখবাই আর ফ্রেন্ডরা লগে শেয়ার করবাই, আর সম্ভব যদি হয় তোমরা এটা কপির মধ্যে নোট করে দিবা। তো কোয়েশনগুলা আসামিস আর ইংলিশ আছে, আমি ট্রাই করবো বেঙ্গলি এন্ড ইংলিশে এক্সপ্লেন করিয়াম। ভিডিওটা ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম সবার লাগি বেনিফিশিয়াল হইব, তো ভিডিওটা পুরা দেখবাই। চলো ভিডিওটা আমরা স্টার্ট করি। ফার্স্ট কোয়েশন যেটা আছে, ফাদার অফ এ স্টুডেন্ট অফ ক্লাস 10 আর্নস লিভিং বাই ড্রাইভিং এ ব্যাটারি রিক্সা, হিজ অকুপেশন বিলং টু। তো মানে একজন স্টুডেন্টর বাবা ব্যাটারি চালিত রিক্সা চালাইয়া জীবিকা নির্বাহ করে, তাই এটা কোন রকমের বৃত্তি? তো এটা হইব আমাদের বৃত্তি বা টার্সিয়ারি অকুপেশন। এটা তোমরা মনে রাখবা, তৃতীয় বৃত্তি বা টার্সিয়ারি অকুপেশন। ওকে, আর যদি হয় মাছ ধরা ফিশিং, এটা হইব আমরা প্রাইমারি। আর ম্যানুফ্যাকচারিং যদি কোনো কাজের লগে জড়িত থাকে, এটা হইব আমরা সেকেন্ডারি। আর রিসার্চ যদি হয় তো এটা আমরা চতুর্থ বৃত্তি হইব। ওকে, এটা কনসেপ্টের উপরে আছে সম্পূর্ণ। আমি নেক্সট একটা ভিডিওর মধ্যে এই চ্যাপ্টারটা ডিসকাস করবো। ওকে, নেক্সট কোয়েশন, অ্যাকর্ডিং টু Zimmerman, economics Zimmerman, there are two qualities that must be present to be a resource. তো এটা আনসার হইব অপশন সি, পরিবর্তনশীলতা এন্ড বহন কম, ফাংশনালিটি এন্ড ইউটিলিটি। এই দুইটা গুণ থাকতে লাগবো, তখন গিয়ে রিসোর্স হইব। ওকে, কোয়েশ্চন নাম্বার থার্ড হইছে জাপান, সুইজারল্যান্ড, তাইওয়ান এইগুলা দেশর র মেটেরিয়ালস প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধশালী। এটার কারণ কিটা? তো সিম্পল, এটার কারণ হইল অপশন কয়টা দিয়া দিছে, কোনটা কোনটা কারণ হইতে পারে। তো মানব সম্পদ দ্রুত বিকাশ হচ্ছে, এটা ট্রু। মানব সৃষ্ট সম্পদ যথেষ্ট আছে, এটাও ট্রু। নবীকরণযোগ্য সম্পদ যথেষ্ট আছে, এটাও ট্রু। শিক্ষা, প্রযুক্তি, কর্মদক্ষতায় আগে আছে, অ্যাডভান্স ইন এডুকেশন, টেকনোলজি এন্ড স্কিল, এটাও ট্রু। ওকে, তো অপশন আমরা দেখিলাই, অপশনে হইছে চারোটা ট্রু, তো আমরা অপশন ডিটা কারেক্ট হইব। ABCD সবটা কারেক্ট। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরের কোয়েশন, বঙ্গভঙ্গ প্ল্যানের লগে দ্য প্ল্যান অফ পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ মেড বাই লর্ড কার্জন। এটা তোমরা মনে রাখবা, কার লগে আছে জড়িত? লর্ড কার্জন আছে জড়িত, বা লর্ড কার্জনের সময় হয়েছিল। ওকে, এরপরের কোয়েশন, ভারতী নামক পত্রিকা কে সম্পাদনা করেছিলেন? তো এটা আনসার হইব সরলা দেবী। নেক্সট কোয়েশন, চেক মুদ্রা, চেক মানি ইজ, এটা একটা অবিহিত মুদ্রা বা নন লিগ্যাল টেন্ডার মানি। ওকে, এটা তোমরা মনে রাখবা। এরপরের কোয়েশন, স্থাপনের সন অনুসারী ক্রমে সাজাইতে হয়, যে কোনটা কোন ইয়ার হয়েছে ক্রমে সাজাইতে হয়, কোন ইয়ার কোনটা ফরমেশন হয়েছে বা এস্টাবলিশ হয়েছে। তো এর লাগে আমার জানতে লাগবো কোনটা কোন ইয়ার হয়েছে। তো যদি আমি সিম্পল হই যে গৌহাটি ব্যাংক, সরি এখানের মধ্যে ফার্স্ট থেকে যদি হই 1770, এটা আমরা ব্যাংক অফ হিন্দুস্তান এস্টাবলিশ হয়েছে। 1926 গৌহাটি ব্যাংক হয়েছে। 1935 হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সিরিয়ালে দেখলে আমরা সবার ফার্স্টে কোনটা ব্যাংক হয়েছে? সবার ফার্স্টে হয়েছে ব্যাংক অফ হিন্দুস্তান, এরপরে হয়েছে গৌহাটি ব্যাংক, এরপরে হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এরপরে হয়েছে ঔদ্যোগিক ব্যাংক। তো এখানের মধ্যে অপশন কোনটা আছে? অপশন ডি, ব্যাংক অফ হিন্দুস্তান 1770, গৌহাটি ব্যাংক 1926, এরপরে আছে রিজার্ভ ব্যাংক, আর আছে ভারতীয় ঔদ্যোগিক ব্যাংক। তো অপশন ডিটা কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার নেক্সট যেটা আছে, যে অর্থনৈতিক বিকাশ হলেই অর্থনৈতিক উন্নয়ন হয়েছে বলে হইতে পারতাম না, কিন্তু অর্থনৈতিক উন্নয়ন হইতে হইলে অর্থনৈতিক বিকাশ লাগবো। তো এটা অ্যাজারশনটা ট্রু আছে, দেখি আমরা রিজনটা দেখি। অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক বিকাশের অংশ মাত্র। তো এখানে উল্টা হয়ে দিছে, ইকোনমিক গ্রোথ হইলে ইকোনমিক বিকাশ হয়। তো রিজনটা আমরা গলত আছে, তো আমরা অনলি অ্যাজারশনটা ট্রু। ওকে, এখানে বড় কোয়েশন কয়েকটা দেওয়া আছে, যে স্বদেশী আন্দোলনের পটভূমিতে আত্মশক্তি বিকাশের মানসিকতায় কিভাবে বঙ্গদেশে জাতীয় শিল্প কারখানা গড়ে তুলতে অনুকূল পরিবেশ সৃষ্টি করেছিল? যে জাতীয় শিল্পর
বিকাশ সম্পর্কে লিখতা এটা কোয়েশ্চন। এরপরে কোয়েশ্চন, স্বদেশী আন্দোলনটা তুমি সফল আর সক্রিয় আন্দোলন বলে মনে করনি, এটা একটা বড় কোয়েশ্চন। ওকে, এরপরে কোয়েশ্চন, কোন সালে অসমে মুখ্য আয়ুক্ত পদ সৃষ্টি করা হয়েছিল? তো 1874। ওকে, এরপরে কোয়েশ্চন, দ্য রিজন বিহাইন্ড দ্য পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ, যে বঙ্গবিভাজনের মেন উদ্দেশ্য কিতা আসলো? ইউনাইটেড দ্য পিপল, না ইউনাইটেড না, ডিভাইড হিন্দু এন্ড মুসলিম, এটা ট্রু। প্রোভাইড ইন্ডিপেন্ডেন্স টু ইন্ডিয়া, ভারতের স্বাধীনতা দেওয়া, এটাও না। স্ট্রেংথেন দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া, এটা ট্রু। তো 2 and 4 যেটা অপশনও আছে এটা কারেক্ট হইব। তো এখানে অপশন আমরা দেখিলাই, অপশন ডিটা কারেক্ট হইব, 2 and 4 কারেক্ট। ওকে, কোয়েশ্চন নাম্বার 3, হু ওয়াজ দ্য লাস্ট ভাইসরয় অফ ইন্ডিয়া? পার্কে আসলা, এটা আনসার হইব মাউন্ট ব্যাটেন। ওকে, এটা তোমরা মনে রাখবা। নেক্সট কোয়েশ্চন, ভূগোলের যে শাখা সম্পদের উৎপাদন বিতরণ ভূ বিনিময় সম্পর্কে অধ্যয়ন করে তারে কয় ইকোনমিক জিওগ্রাফি। ওকে, নিচের কোনটি প্রাথমিক বৃত্তি নয়? তো কৃষিকার্য এটা প্রাথমিক বৃত্তি, ব্যাংক এন্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ফিশিং, এক্সট্রাকশন অফ ফরেস্ট রিসোর্স, তো এটা হইব কারেক্ট আনসার, এটা বৃত্তি নয়। ওকে, এটা হইব কারেক্ট। ন্যাচারাল রিসোর্স যেটা আছে এটা বেস অন ওনারশিপ। এরপরে আছে আমরা বায়োটিক যেটা আছে বেস অন অরিজিন। নেক্সট আছে আমরা ম্যানমেড রিসোর্স, এটা বেসড অন স্ট্রাকচার। এন্ড দেন রিনিউয়েবল রিসোর্স যেটা আছে এটা অ্যাভেলেবিলিটি দিয়া হয়। ওকে, নেক্সট কোয়েশ্চন, নিচের কোনজন ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন না? তো এটা আনসার হইব জওহরলাল নেহরু। ওকে, পরের কোয়েশ্চন, দ্য পার্সন হু ওয়াজ নট ইনভলভ ইন পার্টিশন অফ বেঙ্গলের সঙ্গে জড়িত কে আসলা না? তো এটা আনসার হইব রবার্ট ক্লাইভ। ওকে, পরের কোয়েশ্চন, পূর্ণ স্বরাজ দিবস ওয়াজ সেলিব্রেটেড অন, পূর্ণ স্বরাজ দিবস কোন ডেটে পালন করা হয়েছিল? তো এটা হইব 26 জানুয়ারি 1930। ওকে, এর পরের কোয়েশ্চন, বন্দে মাতরম মানে ম্যাচ করবার লাগি কইছে, বন্দে মাতরম অরবিন্দ ঘোষ, দি ডন সতীশচন্দ্র মুখোপাধ্যায়, যুগান্তর ভূপেন্দ্রনাথ দত্ত, বেঙ্গলি সুরেন্দ্রনাথ। তো এইগুলা ম্যাচ করা লাগি কইছে, এরকম তোমরা ম্যাচ করে লিবাই। ওকে, অর্থনৈতিক ভূগোলের পিতৃস্বরূপ বা ফাদার অফ মডার্ন ইকোনমিক জিওগ্রাফি, তো এটা আনসার হইব জর্জ চিশম। ওকে, এর পরের কোয়েশ্চন, এ পার্টর লগে বি পার্টটা ম্যাচ করা লাগি হইছে। তো জন্তুমান যেটা মুদ্রা আছে বা এনিম্যাল মানি আছে এটা ছাগলের লগে কম্পেয়ার করা বা ছাগল দিয়ে হইতো। অবিহিত মুদ্রা যেটা আছে এটা হইব চেক, প্রতীক মুদ্রা আছে 100 রুপিস, এন্ড সামগ্রী মুদ্রা আছে চাউল। এইরকম আমরা ম্যাচ করতে লাগবো। ওকে, এই পুরা ভিডিও দেখতে চাও তো এই ভিডিও বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা। তো আমি কমপ্লিট কয়েকটা ম্যারাথন ক্লাস তোমরা প্রোভাইড করবো। ভিডিওটা ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানাইবা।